ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেরাও বিরত থাকো, মানুষকেও বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। কথা ক্লিয়ার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলীকে বুকের সঙ্গে জড়াইয়া নিয়ে আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে বলেন মারহাবা। আমার নবী বলে, যাও ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী তরবারিটা হাতের মধ্যে তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারলেন দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছেন। আমর হযরত আলীকে দেখা মাত্র ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি, জোরে কোন মারহাবা। হযরত আলী ওই তরবারি দিয়ে একটা দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন তো বাজান, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া করে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা আপনারা পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী এইবার দাগ টানতেছেন, কি সেই দোয়া শুনবেন না? কথা কনাকে শুনবেন না? হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগটা টানা শেষ হয়ে গেল। তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে যা, এ আয় খেলা হবে। আয় আল্লাহু আকবার বলেন। কি বলতেছে? রাগ করতেছেন? হযরত আলী খালি ধমক দিয়েছে, এই কাফেরের বেটা, তোর সাহস যদি থাকে দাগটা পার হয়ে রাসূলের কাল্লা নিতে যায়, বাপের বেটা হয়ে থাকলে আয়, এ আয় খেলা হবে। আয় কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, কালামানিকের বিচারপতির ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। খেলা হবে, খেলা হবে, আয় বেটা। কি ডায়লগ, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি রাগ করতেছেন আপনারা? আর ওই যে আমাদের কাকা, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কথা কানে কানে। হাই রে, এই লোকটা যে আছে কোথায় এখন পর্যন্ত খবর পাওয়া গেল না। কে কে দিল? একবার বলছেন না, ভয় পাচ্ছেন? ভয় পান আপনারা? আর কোন ভয় আছে? জীবনের মালিক কে? বলেন জীবনের মালিক কে? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলে ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। জঙ্গির নাটক সাজাইয়া এদেশের দাড়ি টুপিওয়ালাদেরকে অপমান করেছে, মিথ্যা তহমত দিয়া এদেশের নায়েবে রাসূল ওলামায়ে কিরামদেরকে 8 বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আলেমদের গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করে না। নিরীহ মাজলুম অসহায় মুসলমানের গায়ে হাত দিলে আল্লাহ সহ্য করে না। অন্ধ মানুষ গাড়ি পোড়ানোর মামলার আসামি, এর চাইতে লজ্জার আছে? অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে?
এ কথা কন। ময়মনসিংহের এক বৃদ্ধ বাবা, বাটমালা মোবাইল নাই, সে ডিজিটাল মামলার আসামি। কথা কয় না কেন? এই হলো সমাজের হালচাল। কষ্ট হয় আপনাদের? হতেই পারে, একটু রাগ করিয়েন না। আমার ভাইয়েরা হযরত আলী ডেকে বলে, এ কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। হযরত আলীর কথা শুনে এক পা সামনে আসে, দুই পা পিছনে যায়। কথায় আছে বাজান গো আমার, একটা আওয়াজে অনেক কিছু ঘটে। একটা বাড়িতে ঢুকেছে কয়েক দল চোর, বাড়িওয়ালা হলো ল্যাংড়া, দুইটা পা নাই, কিছু যদি না পারে শুধু শুধু জবান দিয়ে যদি একটা আওয়াজ দেয়, টের পাইয়া কেন চোর কি থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক কি না? তখন ভাবে বাড়িওয়ালা চেতনি আছে, বাড়িওয়ালা যে ল্যাংড়া এটা তো আর চোর জানে না। এই জন্য বাজান একটা তক্তে চড়ে বাজান গো আমার পুরোটা সুন্দর করে ভ্রমণ করতেন বিনা ইঞ্জিলে বাতাসের সাথে। সেই সুন্দর সংসদ ভবনটা চলতো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যিনি ইনসান, মানব দানব সকলে তার কথা শুনতো। নবী সুলাইমানের ইতিহাস আজকে আমি বলার সুযোগ পাবো না। তাহলে এক নাম্বার, নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। দুই নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এক নয় দুই নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের লম্বা ইতিহাস আছে। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ তাআলা পুরোটা পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। মজেদার একটা ঘোড়া আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ওই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা 1600 বছর পাওয়ার রাজত্ব পাওয়ার পরেও মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে তিনি কাজ করে গেছেন। ইয়াজুজ মাজুজের আপনারা সেই জানেন, সেই বিশাল সীসাডালা একটা প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। লম্বা ইতিহাস, ওইদিকে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ চাইলে অন্য কোনো দিন ওইগুলো আলোচনা করা যাবে। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান, আর দ্বিতীয় নাম্বার হলো বাদশা জুলকারনাইন। আর দুইজন কাফির বেঈমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দান করেছিলেন। এর মধ্যে একজন কাফের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। এই বখতেনাসরের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর তার কওমের মানুষদেরকে, বনি ইসরাইলদেরকে ডেকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, এ বনি ইসরাইল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে তারা চাকরের কাজ করতো, গোলামের জিন্দেগি ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করে দিয়েছেন। বিদায় আর দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো। সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, বাছুরের পূজা করো না, গরুর পূজা করো না। আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে প্রভু হিসাবে তোমরা আর মেনে নাও। তোমরা শিরিক করো না, খবরদার খবরদার, তোমরা শিরিক করো না, তোমরা পরিবর্তন হয়ে যাও। বনি ইসরাইলের উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা চাকর ছিল, তাতে কি হয়েছে? আমাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর তো অভাব নাই। বিদায় আপনার দাওয়াত গ্রহণ করার সুযোগ আমাদের হাতে নাই। পয়গম্বরের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন, কোনো মতেই দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত কোনো মতেই যখন তারা গ্রহণ করলেন না, আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, ওই কওমের মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন, আর না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। জনগণ যেমন তাদের শাসক হবে তেমন। আপনি নামাজি, আপনার নেতা হবে নামাজি, এ কথা কয় না। আপনি যদি 2 নাম্বার হন, নেতা হবে 6 নাম্বার। আপনি যদি বিড়ি খন হন, নেতা হবে গাঁজাখোর। আপনি যদি ডাল খান, নেতা খাবে ফেন্সিডিল।
আপনি যদি 10 টাকা 20 টাকা ফাঁকি দেন, বোনকে ঠকান, ভাইকে ঠকান, আপনার নেতাও আপনাকে ঠকিয়ে আমেরিকায় বেগম পাড়া বানাবে। জনগণ যেমন নেতা হবে আপনি সৎ নেতাও সাথে। আরে শোনেন শোনেন, এক তেঁতুল গাছের নিচে এক পাগলা হাত তুলে বলতেছে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে। আল্লাহ বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন আম পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। কার বুকের পাটা আছে তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, হাত তুলে বলতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকা ঘুষ খাবেন না, সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সংসদে পাঠাবেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। যাকে ভালো মনে হয় তাকে নির্বাচিত করবেন, আল্লাহ কবুল করেন। আর একটু জোরে বলেন। আচ্ছা ভাই, এটার নাম কি খুব বেশি রাজনীতি হয়ে গেল? আমি কি কারো নাম বলেছি? আপনি চয়েস করবেন। শুধু বলতেছি সৎ মানুষকে দেবেন। সেটা কোন দলের আমি জানি না। কথা কয় না, কথা ক্লিয়ার? ওকে, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? কি বলছিলাম ভুলে গেছেন? আমার ভাইয়ারা, আল্লাহর নবী দানিয়েল তাদেরকে ডেকে বলেন, শোনো, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। পয়গাম্বরের কোন কথাই যখন তারা কর্ণপাত করলো না, ঘৃণা ভরে নবীর দাওয়াত তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম শাসক বাদশা বখতিয়ানাসরকে তাদের ঘাড়ে চাপায়া দিল। এই জালেম বাদশা বখতিয়ানাসর ক্ষমতার চেয়ারে বসার পরে 1 নয় 2 নয় 70,000 মানুষকে গ্রেফতার করলেন। বিভিন্ন জেলার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের জেলখানায় মানুষদেরকে ধরে ধরে বন্দী করলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো, ঘর বাড়ি লুট করলো, টাকা পয়সা মাল দৌলত সোনা দানা যা আছে সব লুটপাট করে বাদশা তার বাড়িতে নিয়ে চলে গেল। এই যখন চলমান পরিস্থিতি, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মত কোন জায়গায় বললাম? জেলখানায়। নবী যদি জেলখানায় যায়, নায়েবে রাসূলের দাওয়াত যারা দেবে, নায়েবে রাসূল যারা নিজেকে দাবি করবে, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দাওয়াত যারা জমিনে দেবে, তাদেরকেও মাঝে মাঝে এই সুন্নাত আমল করা লাগবে। এজন্য আলেমেরা জেলখানায় গেলে তাদের সম্মান কমে না। চোর, ডাকাত, ধর্ষক, জিনাকারী জেলখানায় গেলে মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষ তাদের কথা ভুলে যায়। কিন্তু আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না। আগে যদি মাহফিলে 10,000 লোক হইতো, 5 বছর জেলখানার থেকে বের হয়ে আসলে তাদের কথা শোনার জন্য 5 লাখ মানুষ হাজির হয়। আমাদের মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় ছিলেন, এতে তার মাহফিলের শ্রোতা কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই প্রায় 5 বছর দেশের বাইরে জালেমেরা দেশে ঢুকতে দেয় নাই। বলেন তো আমাদের আজহারি ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? ভাইরা আমার, গতকালকে একটা নিউজের মাধ্যমে বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল। আসলে ইমিগ্রেশন পুলিশ তারা বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। অল্প কিছু সময়ের পরে তাকে আবার সম্মানের সহিত তারা মালয়েশিয়ার সেই বাসায় পৌঁছে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না, সঠিক নিউজটা প্রচার করবেন, গুজবে কান দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই ডক্টর মিজানুর রহমান আজারি বাংলাদেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এদেশের রত্ন, ওলামা ইকরাম মুহাব্বত করেন। এদেশের কোটি কোটি তরুণ যুবক যারা কোরআনের তাফসীর শোনার জন্য পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামা ইকরামদেরকে আপনারা যে ভালোবাসা দেখাইতেছেন, এই ইসলামের গণজোয়ার একদিন বাংলার পার্লামেন্টে ইসলাম প্রতিষ্ঠিত করবে। কথা বলে ঠিক কিনা? মিজানুর রহমান আজারি ভাই আবার মালয়েশিয়া চলে গেছেন, সেখান থেকে আবার মাসখানিক পরে দেশে আসবেন এবং তাফসীর মাহফিলে খোলা ময়দানে আবারও কোরআনের কথা বলবেন ইনশাআল্লাহ।
আল্লাহ ডক্টর মিজানুর রহমান আসারি ভাইকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। তার রেখে যাওয়া 5 দিন ব্যাপী 3 দিন ব্যাপী সেই ঐতিহাসিক তাফসীর মাহফিলগুলো, সেই তাফসীর প্রোগ্রামগুলো আবারও আসারি ভাইয়ের মাধ্যমে নতুন করে আমাদের বাংলাদেশে চালু হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন, একটু জোরে বলেন আমিন। আসলে ইমিগ্রেশন পুলিশেরা অনেক জিজ্ঞাসা করে, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। এটা দেশের বাইরে যারা যায় দেখবেন এয়ারপোর্টে কত হয়রানি শিকার হওয়া লাগে, কথা কয় না কেন? আমি ভারতে কয়েকবার গিয়েছিলাম, সেখানে আমাকেও নানানভাবে হয়রানি করা হয়েছে। একবার তো আমাকে 3-4 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ, কথাকে বোঝেন নাই, কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন, কি করবেন, কেন আসছেন, নানা ধরনের জিজ্ঞাসাবাদ করে, কথা কি বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে বিমানবন্দরে একটা ভোগান্তি আছে বিভিন্ন দেশের এয়ারপোর্টে, যারা বিভিন্ন দেশ সফর করে। আমি একবার সৌদি আরবে গেছিলাম, সেখানে এয়ারপোর্টে অনেক ঝামেলা, বিভিন্ন দেশে যাবে টুকটাক ঝামেলা লেগেই থাকে। আরো বাহির দেশে যতগুলো দেশে যাবেন কম বেশি কিছু কিছু জায়গায় এরকম ঝামেলার সম্মুখীন হওয়া লাগে। তো এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই। আমাদের প্রিয় ভাই সুস্থ আছেন, ভালো আছেন, সুন্দর আছেন এবং নিরাপদে তিনি তার বাসায় পৌঁছেছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, আমরা হৃদয় দিয়ে তাকে মহাব্বত করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জালেম বাদশা বখতে নাসর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রেখেছেন। আল্লাহর নবী দানিয়েল এবার উম্মতদেরকে ডেকে বলেন, কই গেল তোমাদের মাতাব্বরি, কই গেল তাকাব্বরি, কই গেল অহংকার, কই গেল টাকা পয়সা, কই গেল সুন্দরী নারী, কই গেল তোমাদের দাম্ভিকতা? এবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মাথাটা নত করলাম, আমরা অন্যায় করব না, অপরাধ করব না। ও আল্লাহর নবী দানিয়েল, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা আজ থেকে আর কোনো শিরিকের কাজ করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। আপনি আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তাওহীদের পথে ফিরে আসতে চাও, তাওবা করে আল্লাহর গোলামিতে ফিরে আসতে চাও, তোমরা যদি ঈমান গ্রহণ করতে চাও, তোমরা যদি নিজেদের ভুল সংশোধন করে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। কি ভাই 12:30 বাজছে? এই চাচা, বাবাজি, কষ্ট হচ্ছে? চলেন তাহলে আমি দোয়া করে দিই। আরো একটা আয়াত আছে, 2টা আয়াত তেলাওয়াত করেছি আমি, তো 1 নাম্বার আয়াত নিয়ে আলোচনা করতেছি। আর একটা আয়াত আছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, সত্যি যদি তোমরা তওবা করে নিজেদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে রাত 12টার পরে আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে করে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে ডাক দে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? যত বেশি আল্লাহকে ডাক দিবেন, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হবেন না। তিনি কে? দুনিয়ার মানুষকে 1 বার 2 বার 4 বার ডাক দিলে বিরক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহকে কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, বরং সেই বান্দার উপরে খুশি হন। তিনি কে? আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। জেলখানায় থাকা 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কাকুতে বিনত সহকারে সিজদায় উঠিয়ে পড়লেন, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ
আল্লাহ আমার উম্মতের নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করেছে, তারা আপনার পথে ফিরে আসতে চাই, আপনার গোলামিতে লিপ্ত হতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর যখন কাকুতে মিনতি সহকারে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছেন, আমার আল্লাহ ডেকে বলেন, নবী দানিয়াল আর কান্না করতে হবে না, দোয়াকে আমি আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছি, আমি ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই রাত্রিতে জালেম বাদশা বখতে নাসরকে আল্লাহ তাআলা এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখা দিলেন। ওই স্বপ্ন দেখা মাত্রই বাদশা বখতে নাসর ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে উঠছেন। আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি একটা আতঙ্কে আছি, ভীত অবস্থায় আছি। শোনো, এই দেশে যত স্বপ্নের তাবির কারক আছে, যত গণক জ্যোতিষী আছে, সবাইকে আগামীকাল সকালবেলার মধ্যে আমি বাদশার দরবারে নিয়ে আসো। আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা তাদেরকে বলবো, আর স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক জ্যোতিষী গণক বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমরির মধ্যে স্বপ্নের যত কথা আছে সব কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমরির মধ্যে যেই কথাগুলো আছে সেই কথাগুলো আল্লাহ তাআলা নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরির মধ্যে সেভ করে দিয়েছেন। এটা আমার আল্লাহর পক্ষে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এইবার বাদশা বখতে নাসর যখন বলতে চায়, গতকাল রাতে কি যেন স্বপ্নের দেখেছিলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা তো অনেক দূরের কথা। স্বামী স্ত্রী এক খাটে পাশাপাশি আপনারা ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ যদি স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধইরা ঠাকুর গায়ে পার্কে ঘরে, আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন গায়ে ভিটায় মেরে ফেলতাম না, মারার দরকার নেই, স্বপ্ন তো স্বপ্ন। আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরতেছেন, ফুচকা খাইতেছেন, কথা কয় না আছে না নাই? কথা বোঝেন? আপনার বউ যদি টের পাইতো আমার স্বামী আমারে বাদ দিয়া আর একটা মেয়েরে নিয়া ঠাকুর গায়ের মোড়ে বসে ফুচকা খাইতেছে, কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো, লাঠি দিয়ে খাট থেকে ফেলা দিত। কথা বলে ঠিক কিনা? স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তাড়া করছে, ঘুম থেকে উঠে কি সাপকে খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আসি। মাঝে মাঝে দেখেন আগুনে বাড়ি ঘরে পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখেন যেমন বাড়ি তেমনি আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখে। রোমান্টিক যুবক যারা আছে দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরোটা ঘর, ঘুমানোর আগে নায়িকাদের চেহারা দিকে একবার তাকায় আর বলে, এরকম সুন্দরী বউ যদি পাইতাম। ঘুমের ঘরে দেখে নায়িকা ওর বুকের ওপর, কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এখনকার ডিজিটাল যুবক তাদের চরিত্র নষ্ট করে ফেলে দিয়েছে। ডাব একটা কিনা বান্ধবীর হাতে দিয়া বলে, ডাবটা তুমি খাও। বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে, এই ছেলে আবার বান্ধবীর মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে। কি কখন এরকম যুবক আছে না নাই? আপনারা কি কোনো কারণে বিরক্ত হচ্ছেন? এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। যুবক আছে না নাই? আপনাদের এলাকার ছেলেপেলে অবশ্য না, এরা অবশ্য মোবাইল টিপে না, আছে। সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে। ভাই থামেন, আর 10টা মিনিট, 12:30 যে 20 বেজে গেছে।
12:30 বাজে দোয়া করে দেবো। আর একটা আয়াত আছে, ওই আয়াতের জন্য 10 মিনিট। যুবক যারা বসে আছে এদেরকে হালকা একটু সাইজ করার দরকার আছে না? হ্যাঁ যুবক, পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অন্ধকার রুমের দরজা লাগাইয়া কার সাথে ভিডিও কলে কথা বলো? কথা কয় না? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, কি করো, ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে আজকে খাবো না। তখন বলে কেন সোনা, তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড দুষ্ট যুবক আছে না? না যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? 10টা টাকা মসজিদে দান করে না, এমবি ভরে নাইকের জন্য। কথা কয় না কেন? ওই যে সেদিন বলতে চাইছিল, মনে আছে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বোঝে না? বোঝে না? বলবো, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এই যুবক ঠিক আছে? জোরে বলো মারহাবা। পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করার কোন সুযোগ এই, একা একা প্রেম করে বিয়ে করে না, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না কেন? পিতা মাতার অপছন্দের মেয়েটাকে বিবাহ করে এমনও যুবক আছে 20 বছর বয়স হয়ে গেছে, মাত্র কয় বছর, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতা মাতার অবাধ্য হয়ে অপছন্দের একটা মেয়েকে বিয়ে করে, কয়েকদিন পর সংসারে শান্তি থাকে না, দাও করে সম্পর্ক। কথা বলে ডিগে দা। এই যে মনে রাখবা, মুরব্বীদের মনে কষ্ট দিয়া, মা বাবার মনে কষ্ট দিয়া দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা। পিতা মাতা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে? হাত তুলে দেখো। ওই যে এক চাচা হাত তুলছে, রিস্ক নেবেন নাকি? আর একবার যুবক যারা আছো বিয়ে করো না, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা ইনশাআল্লাহ। অনেক যুবক হাত তোলে না, তার মানে কি বান্ধবীকে কথা দেওয়া আছে, ব্লক করে দে, ব্লক করে দে। বেটা বুঝতে পারতেছি না, পরে তোরে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। কথা কয় না কেন? মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধরো, রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়। ওই মেয়ে জানে না তোমারে ভালোবাসে না আর এক মগারে ভালোবাসে, কারণ এরা সব ছলনাময়ী, এরা প্রতারণা করে, এরা বাঁচানি, এরা ডাইনি, এরা বিষাক্ত কাল নাগিনী। বিয়ের আগে কোন ধরনের মেয়েকে বিশ্বাস করার সুযোগ নেই। বিয়ে করে হালাল স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে 3 পিস দাও, দামি দামি গিফট দাও, তত বেশি তোমারে ভালোবাসবে। কথা কয় না? অত মজনু হইও না, বিয়ের আগে অত মজনু হইও না, প্রেম জমায় রাখো, হালাল স্ত্রীর জন্য সব বরাদ্দ। কথা কয় না? বিয়ের আগে 3 মাস 6 বছর প্রেম টেম করে বাসর রাতে 2 জন ঘুমায়, কোনো কথা নাই। কি কথা বলবে? সব কথা তো জীবনের আগেই শেষ করে ফেলে দিয়েছে।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাদশা কি স্বপ্ন দেখেছে এই কথা বলতে চাই। লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ নবী দানিয়েল ইসলাম সেই কথাগুলো বলবেন, আপনারা কি শুনবেন? একটু অপেক্ষা করেন। হযরত আলীর কথা মনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। যুবক, তোমাদের বিয়ের কথা বলেছি দেখে মন খারাপ করেছো? এই যে ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন ভূমিকা পালন করেছেন, নাম হলো হাসনাত আব্দুল্লাহ। শুনেছি সেই ভাইটা বিবাহ করেছেন, নতুন বিবাহ, মারহাবা কর। হাসনাত আব্দুল্লাহ একটা টি শার্ট পরে আন্দোলন করলেন ডিবি অফিসে। হাউন আঙ্কেল যাদেরকে নাস্তা করাইছিলেন, খাবার খাওয়াইছিলেন, হাসনাত আব্দুল্লাহ, যার কপালের ভিতরে নামাজের সিজদার দাগ দেখা যায়, মারহাবা বলেন। ছেলেটাকে আমার খুব পছন্দ হয়। এই হাসনাত আব্দুল্লাহ বিবাহ করেছেন গত কয়েকদিন আগে, জোরে বলেন মারহাবা। হাসনাত আব্দুল্লাহ বিবাহ করেছেন। আবার ছাত্র আন্দোলনের আরেকজন ভাই সমন্বয়ক যারা আছেন, এদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ বিবাহ করেছেন। আর সার্জিস আলম সেই ভাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, দাম্পত্য জীবনের শুভ কামনা করেছেন। আমরাও বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দাম্পত্য জীবনকে আল্লাহ বরকতময় করুন, জোরে বলেন আমিন। এরা তো সোনার টুকরা ছেলে, কথা বলে ঠিক কিনা? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্য থেকে হাসনাত আব্দুল্লাহ একজন। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করি। আমার ভাই বিবাহ করেছেন, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক যেন কল্যাণময় করেন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন, আদম হাওয়ার মতো তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হয় আপনাদের? ছেলেগুলো পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে, এই জন্য সন্তানদেরকে ছোট থেকে লালন পালন করার ব্যাপারে সতর্ক থাকবেন। খুব বেশি ফ্রি হয়ে চলাফেরা করতে দেবেন না। ক্লাস থেকে ফেরার কথা 5টায়, 7টায় কেন বাড়িতে আসলো, বাকি 2 ঘন্টা কই ছিল, ছেলেটাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন, মেয়েটাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবেন। যদি বলে স্পেশাল ক্লাস ছিল, কার সাথে স্পেশাল ক্লাস করেছে, স্যারের সাথে না বন্ধুর সাথে, খবর নেওয়ার দরকার আছে না? নানান অজুহাতে ছেলে মেয়ে মা বাবাকে ধোকা দেয়। আর পরে যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বাবা বলে, মা তোমার তো বয়স হয়ে গেছে, নিয়ত করেছি এবছরে তো তোমার পড়াশোনা শেষ হবে, তোমার একটা হাজির ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করব, নিয়ত করে রেখেছি। বলে, আব্বা আপনি আমার বিবাহ নিয়ে টেনশন করতেছেন কেন? এই কাজ তো আমি আরো 3 বছর আগে সেরেছি। কথা কোন ঠিক না? এই হলো সমাজের হালচাল। আজকের সন্তানেরা মা বাবাকে টাইম দিতে চায় না। তো হাসনাত আব্দুল্লাহ ভাই বিবাহ করেছেন, আমরা তার জন্য দোয়া করি, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন আমিন। তোমরা যারা তরুণ যুবক আছো, খবরদার পিতামাতার অবাধ্য হয়ে, অপছন্দ হয়ে, মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো কাউকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করা যাবে। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, মুরব্বীরা দোয়া করে বিয়ে দেবে যেখানে, বরকত আছে সেখানে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমরা সন্তান হিসাবে পিতামাতার বাধ্য হব না বাধ্য হব? বাধ্য হব। পিতামাতার খেদমত করব, তারা যে আদেশ করবে সেটা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছে, যুবক দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলুকের 2 নম্বর আয়াত। এই একটা আয়াতের জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট চাই।
যদিও আমার সময় শেষ হয়ে গেছে, তারপরে 10টা মিনিট কি আল্লাহর কোরআনের আয়াতের জন্য একটু দিবেন? দয়া করে ওটা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। লিল্লাহি তাকবীর। ভূমিকা ছাড়া আমি সরল অনুবাদ আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কারা। সবচাইতে উত্তম আমল কে করেছে? সবচাইতে সুন্দর আমল কে করেছে? যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি দেখব তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কারা, সবচাইতে ভালো আমল করেছে কারা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বলতেছেন? যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলেও কি মিঠা লাগে? আরো জোরে বলেন। নিম পাতা খাইলে তিতা লাগে, মিষ্টি খাইলে মিঠা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদার তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা আল্লাহর অবাধ্য গোলাম, নাফরমান বেঈমান, এদের রূহটা পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর পূর্বে চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়, জবান 6 মাস আগে বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গাল শিবিয়ে বেয়ে পড়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 80 বছরের 70 বছরের বৃদ্ধ দাদা বেঁচে থাকে, 14-15 বছরের তরুণ নাতিটা মারা যায়। বাবা জীবিত থাকে, সন্তানটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এ ভাইরা আমার, একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যে কি যে কষ্ট। এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সমস্ত তরুণেরা জীবন দিয়েছেন, আজও তাদের মা বাবার চোখের পানি বন্ধ হয় নাই। আজও শহীদ আবু সাঈদের মায়ের চোখের পানি বন্ধ হয় নাই। আজও শহীদ আবু সাঈদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। আজও মুগ্ধের মা ঘুমরে ঘুমরে কাঁদে। আমার ভাইয়েরা, সন্তানের লাশ এটা পিতার কাঁধে কত যে ভারী বোঝা, এর চাইতে ভারী বোঝা আল্লাহর দুনিয়াতে আর নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। তাহলে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ যুবক, শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে একটা সন্তান আসবে 9 মাস 10 মাস আগে টের পাওয়া যায়, সংবাদ পাওয়া যায়। দুনিয়াতে একটা মানুষ আসবে 9 মাস আগে জানা যায়, খবর প্রচার হয়। কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে। কথা বলেন ঠিক কি না? মৃত্যু আসবে রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে কলিজার টুকরা যুবকেরা, শোনো, তোমাদেরকে যখন নামাজের কথা বলা হয়, বলো ও যুবক, তোমাদেরকে যখন নামাজের দিকে আমরা ডাকি, তখন বলে হুজুর এই তো যুবক হইলাম, বিয়েটা করে নেই, তারপরে নামাজ পড়বো। আবার যখন বলা হয় যুবক এখন নামাজ পড়ো, বলে না হুজুর এই মাত্র বিয়ে করলাম, হাতের মেয়েদের রংটাই তো শুকাই নাই, আর একটু যাক। এরপরে যখন বলা হয় যুবক নামাজ পড়ো, বলে বাচ্চা কাচ্চা 2-1টা হোক। এরপরে যখন সন্তান হয়, বলে হুজুর
বাবা যুবক চলো নামাজে যায়, তখন বলে হুজুর সন্তানগুলো একটু মানুষ বানাই। এরপরে যখন বলা হয় যুবক নামাজে চলো, বলে সংসারে ব্যস্ততা বেড়ে গেছে, এখন আর যাওয়ার সুযোগ নাই, সন্তানদেরকে টাইম দিতে, স্ত্রীকে টাইম দিতে সময় শেষ। এ যুবক, এত যে লম্বা চিন্তা ভাবনা তুমি করতেছো, হায়াত এত বিশাল চিন্তা করতেছো, তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে আগামীকাল, আজকে মারা গেছে। তোমার মতো কত যুবক ফেসবুকে ছবিটা পোস্ট করেছে, দোস্ত মোটরসাইকেল নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় লাশ হয়ে বাড়িতে ফিরছে। তোমার মতো কত যুবক বিয়ে করেছে, বউ নিয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মাইরা মাইক্রো বাস সবাই মারা গেছে, বাসর ঘর পর্যন্ত আল্লাহ পৌঁছাইতে দেয় নাই। তোমার মতো কত যুবক হলুদ হয়েছে, বিয়ের বাসর ঘরে ফুল কেনার জন্য রাস্তা পার হয়ে যাচ্ছে, তোমার মতো কত যুবক ওই ফুল সহ মারা গেছে। তোমার মতো কত যুবক আজকে বিয়ে করেছে, কালকে বউ ভাতের অনুষ্ঠান, বাজার করতে গিয়ে মারা গেছে। কার কখন মৃত্যু আসবে রে যুবক জানি না, জানি না। এখনো সময় আছে, নেক আমল করো, এখনো সময় আছে, মসজিদে যাও, আল্লাহকে সিজদা দাও, 5 ওয়াক্ত নামাজে মাথাটা নত করো, এরপরে দুনিয়ার পিছনে সময়টা ব্যয় করো। আগে 1 নাম্বার ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, একজন আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল কারা করেছে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব। আল্লাহ তাআলা জীবন আর মৃত্যু, মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময়টা দিয়েছেন, আমার আল্লাহ পরীক্ষা করে দেখবেন এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কে কত বেশি উত্তম আমল করতে পারে, কে কত বেশি সুন্দর আমল করতে পারে। এজন্য আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? যুবক রে, মৃত্যু কখন আসবে তুমি আমি কেউ জানি না, কেউ জানি না। মৃত্যু আসবে, এটা চিরন্তন সত্য কথা। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী ইদ্রিস আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে আমার কাছে মৃত্যুর যন্ত্রণা আরো বেশি কষ্টকর মনে হয়েছে। এই জন্য যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। মৃত্যু আসার আগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে রে যুবক। পরকালে রওনা করবে, কি নিয়ে যাইতেছ? নেক আমল করার দরকার আছে না নাই? যুবক তুমি আমি সবাই মারা যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়তেছেন, আবার সুস্থ হইতেছেন। আসমান থেকে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জানতে চেয়েছেন। বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল আগের চাইতে অবস্থাটা এখন ভালো আছি। কিছুক্ষণ পরে জিবরাইল আবারও আসলেন। এদিকে বিশ্ব নবীর মৃত্যুর সময় অসুস্থতা দেখে হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। বাবার চোখের পানি, বাবার কষ্ট দেখে ফাতেমার চোখে পানি। আমার নবী সহ্য করতে পারে না, ডেকে বলে, মা ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। বিশ্বনবী কানে কানে কি যেন বললেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমার ইন্তিকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আম্মা জান আয়েশা ডেকে বলে, মেয়ে ফাতেমা কান্না বন্ধ হলো কেন? বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। জিবরাইল এসে ডেকে বলে, নবী আসমান থেকে এমন একজন ফেরেশতা আজকে আপনার বাড়িতে এসেছে, যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে যাওয়ার পারমিশন চায় না, অনুমতি চায় না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তার নাম হলো আজরাইল।
বিশ্বনবী অনুমতি দিলেন, মালাকুল মউত ঘরে প্রবেশ করলেন, আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার বন্ধু যদি জানটা কবজের পারমিশন দেয় তাহলে জানটা কবজ করবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় এ মালাকুল মউত এক মুহূর্ত দেরি করবে না, চলে আসবি। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে ডেকে বলে এ মালাকুল মউত আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে আল্লাহ তাআলা যেদিন আবার বলেন আবার সেদিন আসবো। আমার নবী ডেকে বলে মালাকুল মউত আর আসতে হবে না, তুমি তোমার কাজ করতে পারো। রাসূল যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর জানটা কবজ করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে হে মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় না, আমি আর সহ্য করতে পারি না। আমার ভাইরা বিশ্ব নবী ডেকে বলেন মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এই যদি হয় মৃত্যুর কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে নবী আমার আল্লাহ তাআলা বারবার বলেছেন আজরাইল জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের জানটা কবজ করার জন্য যাইতেছিস, আমি আল্লাহ যার জন্য, আমি আল্লাহ যাকে অনেক ভালোবাসি, এ মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে আমারে কথা দে, কথা দে, আমার উম্মতের জানটা কবজ করার সময়, রূহটা বের করার সময় আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। যে নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, যে নবী মৃত্যুর পূর্বেও উম্মতের কথা বলে না। উম্মতের পাগল পারা নবী আজ মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদে, হাসরের ময়দানে সিজদা দিয়া কান্না করবে। আমার ভাইয়েরা সেই নবীকে জীবন আদর্শ হিসাবে যদি না মানি, সেই রাসূলের আদর্শ যদি আপনি আমি না মানি, আপনার আমার চাইতে বড় হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আমার ভাইয়েরা আমার নবী ডেকে বলে মালাকুল মউত আমাকে কথা দাও, আমার উম্মতের জানটা কবজ করার সময় কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী কথা দিলাম আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, যারা নেক আমল করবে, তাদের রূহটা বের করার সময় আমি তাদের প্রতি ইহসান করব। নবীজি যখন দ্বিতীয়বার অনুমতি দিলেন, আবারও মালাকুল মউত হাতটা বুকের উপরে রেখে দিয়েছেন রূহটা বের করার জন্য। আমার নবী ডেকে বলে মালাকুল মউত আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায় নাও। আমার নবী ডেকে বলে মালাকুল মউত আমার বুকের উপরে যখন তুমি হাত রেখে দিচ্ছ, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে তুলে ধরা হয়েছে। আপনার আমার নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, ও ঠাকুরগাঁও জেলার বাবাজিরা, তাহলে আপনার আমার জন্য মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে, কত কঠিন হতে পারে। সেই মৃত্যু আসার আগে নেক আমল করার দরকার আছে না? না হে যুবক, তুমি যদি কক্সবাজারে যাও, তুমি 7 দিনের সফরে যাইবা, তোমার একটা প্রস্তুতির ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে চার্জার, মোবাইল থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, প্রয়োজন মোতাবেক পোশাক আশাক থাকে। কিন্তু যুবক রে, 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগের প্রয়োজন হলো। আজ বরণ করতে হবে, পরকাল নামের সফরে যেতে হবে। যেই সফরের শুরু আছে শেষ নাই। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমলের একটা ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? দেখো তো যুবক, তোমার আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানের হক আদায় করেছে কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, সঠিকভাবে আল্লাহর গোলামি করেছো কিনা। হে যুবক, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা
গোলামিনীর বালিশে মাথা রেখে নিজের জীবনের হিসাব নিজেকেই করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? যুবক রে, নেক আমল দিয়া কারা কারা জিন্দেগিটা সাজাইবা, আল্লাহ তাআলার গোলামি করবা। যুবক এখনো মসজিদের দরজা খোলা, 5 ওয়াক্ত সালাতে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে তোমাকে ডাক দেয়। যুবক এখনো সময় আছে, যাও মাথাটা নত করো, রবের কাছে মাথা নত করবা। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, আমি আল্লাহ 1 নাম্বার তোমার রিজিকের ব্যবস্থা করব, 2 নাম্বার সকল বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব। এই জন্য নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে সঠিকভাবে কারা কারা আদায় করবেন, 2টা হাত তুলে শেষবারের মতো আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময় দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। এজন্য বলতেছি ভাই, আমল যদি সুন্দর হতে পারে আখিরাতে বিজয় লাভ করব। যে আখিরাতে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাবে সে হবে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আর যারা আমল নামা পিছন দিকে বাম হাতে আসবে সে হবে হতভাগা। এই জন্য আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে ডান হাতে আমল নামা দান করেন। জোরে বলেন আমিন। অনেকে ওঠা বসা করতেছেন, আসলে রাত বেশি হয়ে গেলে বয়ান করা কঠিন হয়ে যায়। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এখনো যারা দান করতে পারেন নাই, কর্তৃপক্ষের ভাইদের কাছে ছোট ছোট বাচ্চা যদি যায় টাকা পয়সা পৌঁছায় দেবেন, আল্লাহ কবুল করেন। আসলে আরো 2টা বিষয় বলার ছিল, আরো মোটামুটি আমার ঘন্টাখানিক আলোচনা করার ইচ্ছাও ছিল, কিন্তু আপনারা যেভাবে পরিবেশটা বলেন, আমি ওইরকম না, ওই যে মাঝে মাঝে খাপলা মারে উঠে যাবেন আর আমি ওয়াজ করবোই শ্রোতা না। আপনি আছেন আমি আছি, আপনি নাই আমি নাই। আমার প্রতিদিন ওয়াজ আধা ঘন্টা কম করলে আমার শরীরের জন্য ভালো। কথা কয় না? কষ্ট হয়েছে? ওয়াজ তো অনেক শুনতে পারবেন। এই যে নারায়ণপুর আছে না, 19শে নভেম্বর, কোথায় কোথায়? এই যে পীরগঞ্জ থানা নারায়ণপুরে 19শে নভেম্বর দেখা হবে ইনশাআল্লাহ। আসেন, ওখানে নতুন কোনো বিষয় নেই। এই বড় পলাশ বাড়িতে সূরা লোকমান, তাই না? আজকে সূরা মুলুক। আল্লাহ চাইলে সেদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আশার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া হবে, মনে যাচ্ছে কিছু বলবেন?